ব্লাড গোলাম স্টোরি ইন মাইনক্রাফট। ব্লাড গোলাম ভিডিও শুরু করার আগে আমি বলে দিতে চাই যে এই যে ব্লাড গোলামের ক্রিপিপাস্তাটা আছে এটা অনেকটাই ডিস্টার্বিং। তাই যাদের হার্ট দুর্বল অথবা যারা তাড়াতাড়ি কোনো কিছুতে ভয় পেয়ে যান তারা চাইলে এই ভিডিওটাকে স্কিপ করতে পারেন। আর যাদের এইসব জিনিস ভালো লাগে তারা তো এই ভিডিওটাকে এনজয় করতেই চলেছেন। এই ভিডিওতে আমি মূলত কভার করব ব্লাড গোলামের একটি ক্রিপিপাস্তা আর এই ব্লাড গোলাম কীভাবে মাইনক্রাফট ওয়ার্ল্ডে তৈরি হলো। আর এই দুটো টপিক জানা হলেই আপনি ব্লাড গোলামের সম্পূর্ণ হিস্টোরিটা জেনে যাবেন। তো ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। আর ভিডিও শুরু করার আগে আপনারা একটা কাজ করুন, এই ভিডিওতে একটা লাইক করে দিন, কারণ আপনার একটা লাইক আমাকে নতুন ভিডিও বানানোর জন্য ইন্সপায়ার করে। আর একটা সত্যি কথা বলতে এই যে আপনারা ব্লাড গোলামের ভিডিওটা দেখছেন এটা মূলত আপনাদের মতো একজন অডিয়েন্স আমাকে সাজেস্ট করেছিল। আপনারা চাইলে আমাকে কমেন্টে জানাতে পারেন যে নেক্সট টপিক আমি কিসের উপর আনবো। আর আমি আপনাদের কথা দিচ্ছি যে আপনারা আমাকে টপিক সাজেস্ট করেছেন মানে আপনারা সেই টপিক আমার চ্যানেলে পাবেনই। তো বেশি দেরি না করে কমেন্ট করে বলে ফেলুন যে আপনারা নেক্সট টপিক কিসের উপর চান, কারণ আমি আপনাদের কথা রাখার সম্পূর্ণ চেষ্টা করি। এখন বেশি কথা না বলে এই ভিডিওটা শুরু করা যাক। আমি এখন মূলত ব্লাড গোলামের ক্রিপিপাস্তা স্টোরিটা শুরু করতে যাচ্ছি। এই গল্পটা মূলত দুইজন বন্ধু এবং একটি আয়রন গোলামের। আমি এবং আমার বন্ধু পাম্পকিন হেড একটি ওয়ার্ল্ডে স্পন হয়েছিলাম। সব কিছু একদম শান্ত এবং কুয়াশায় ঘেরা ছিল। তখন আমরা আশেপাশে এক্সপ্লোর করতে থাকি। এরপর আমরা সেখানে একটা আয়রন মাইন করি। তখন রাত হয়ে যায়, তাই আমরা আমাদের বাসায় চলে আসি। এরপর আমরা ভাবি যে আমাদের নিরাপত্তার জন্য একটা আয়রন গোলামের প্রয়োজন, তাই আমরা সেখানে একটা আয়রন গোলাম বানিয়ে ফেলি। এরপর আমরা আবার আমাদের বাসার মধ্যে ফেরত চলে আসি। বাসায় আসার পর আমি পাম্পকিন হেডকে বলি, এখন তো রাত হয়ে গেছে, তো আমরা একটা কাজ করি, আমরা কালকে এই গেমটা খেলা শুরু করি। তখন তারা সেই গেমটা সেই দিনের জন্য সেখানে লগ আউট করে সেখান থেকে চলে যায়। এর পরের দিন তারা যখন এই গেমের মধ্যে লগ ইন হয় তখন তারা দেখতে পায় যে তারা যেই বেসটা বানিয়েছিল সেই বেসের সম্পূর্ণ জায়গায় আগুন ধরে গেছে। তারা কিছু বুঝতে পারছিল না যে আসলে সেখানে কি হচ্ছিল। তখন আমরা আবার আমাদের আয়রন গোলামটাকে খুঁজে পাচ্ছিলাম না। এরপর আমরা একটা অন্য জায়গায় চলে যাই আমাদের নতুন একটা বেস বানানোর জন্য। কিন্তু তখন আমাদের মনে হচ্ছিল যে কেউ হয়তো আমাদেরকে দেখতেছে বা আমাদেরকে ফলো করতেছে। তাই আমি তাদেরকে খোঁজার জন্য বেরিয়ে যাই, এটা দেখার জন্য যে আমরা বাদ দিয়েও কি আমাদের ওয়ার্ল্ডে আর কেউ আছে কি না। অনেক কিছুক্ষণ খোঁজার পর আমি একটা অদ্ভুত শব্দ শুনতে পাই। আমার মনে হচ্ছিল এখানে হয়তো কেউ আছে। এরপর আমি সেখানে ব্লাড গোলামকে দেখতে পাই। ব্লাড গোলাম আমাকে মেসেজের সাহায্যে জানায়, তুমি এখনও এই সার্ভারের মধ্যে আছো, তোমাকে এখন মরতে হবে। তাই আমি সেখান থেকে আমার বেসের মধ্যে চলে আসি আর আমি আমাদের বেসের মধ্যে লুকিয়ে পড়ি। এর কিছুক্ষণের মধ্যে সেখানে ব্লাড গোলাম চলে আসে আর তখন সেখানে গেমটা ক্র্যাশ করে আর তাদেরকে সেই সার্ভার থেকে বের করে দেওয়া হয়েছিল। এরপর তাদের কাছে একটা মেসেজ আসে যে ডাউনলোড ব্লাড গোলাম এক্সেল। তারা আবার সেই গেমটাকে রিলোড করতে চায়, কিন্তু রিলোড হওয়ার সময় সেই গেমের লোগো এবং নাম দুইটাই চেঞ্জ হয়ে যায়। সেটা আর মাইনক্রাফট থাকে না, সেটা একেবারে গোলাম ক্রাফট হয়ে যায়। তারা তখন ভাবছিল সেই গেমের একটি সার্ভারে জয়েন হবে, যেটা তাদের জন্য সবথেকে বড় একটা ভুল ছিল। এরপর আমরা সেই ওয়ার্ল্ডে স্পন হই। আমি ভাবছিলাম আমরা আসলে কোথায়। এমন মনে হচ্ছিল আমরা হয়তো কোনো একটা আইল্যান্ডে স্পন হয়েছি, কারণ সেখানে আশেপাশে পানি আর পানি ছিল আর ব্লকগুলো দেখতে অনেক ক্রিপি লাগছিল সেখানে। আমরা তখন সেই নেদারেক ইসল্যান্ডের মধ্যে ঘুরতে থাকি যে সেখানে আসলে কিছু পাওয়া যায় কি না। কিন্তু এই নেদারেক ব্লকের জন্য জিনিসগুলো অনেক ডিস্টার্বিং লাগছিল। এরপর আমরা সেখানে উপরে উঠে যাই। এরপর আমরা যখন পেছনে তাকাই তখন দেখি যে আয়রন গোলাম আমাদের পেছনে, সেটা আমাদেরকে মারার জন্য আসছিল। তাই আমরা সেখান থেকে পালিয়ে যাই আর কিছুক্ষণের মধ্যেই আমাদের গেমটা সেখানে ক্র্যাশ করে। আর গেমটা ক্র্যাশ হওয়ার পর আমাদের ডেস্কটপটাও সেখানে খারাপ হয়ে যায়। আমাদের স্ক্রিনে একটা ডিস্টার্বিং ইমেজ চলে আসে। আর তারা যখন তাদের পিসিটাকে বন্ধ করার চেষ্টা করে তখন বন্ধ করার সময় সেখানে লেখা চলে আসে ডাই। তো ভাবতে পারছো কি অবস্থা হয়েছিল সেই প্লেয়ারদের। এর কিছুক্ষণ পর তাদের পিসিটা অনেক জোরে শব্দ করে, এমন মনে হচ্ছিল যেমন কোনো বৈদ্যুতিক ট্রান্সমিটার ব্লাস্ট হয়েছিল সেখানে। এরপর তারা সেটাকে ঠিক করার জন্য একটা ইলেকট্রনিক্সের দোকানে নিয়ে যায়। আর তখন সেখানকার টেকনিশিয়ানরা বলে যে এই কম্পিউটারটা ভেতর থেকে সম্পূর্ণরূপে জ্বলে গিয়েছে। এরপর তারা বুঝতে পারে যে তাদের গেমে হয়তো একটা ভাইরাস ঢুকেছিল। সেই ভাইরাসটা প্রথমে তাদের আয়রন গোলামকে ইফেক্ট করে আর তাকে নিজের কন্ট্রোলে নিয়ে নেয়। এখন তারা মাইনক্রাফট একটা ল্যাপটপের মধ্যে খেলতো আর তারা কোনোদিনও তাদের ওয়ার্ল্ডে কোনো আয়রন গোলাম বানায়নি। মানে ভাবতে পারতেছো
যে ভাইরাসটা আসলে কতটা পাওয়ারফুল যে একটা পিসিকে ডিস্ট্রয় করে দিল। এখন আমি কথা বলবো যে এই ব্লাড গোলাম আসলে মাইনক্রাফট ওয়ার্ল্ডের মধ্যে তৈরি হলো কিভাবে। এই স্টোরিটা আমি এখন ব্যাখ্যা করব। তো মাইনক্রাফট ওয়ার্ল্ড সম্পূর্ণ শান্ত এবং নর্মাল ছিল এক সময়। সেখানে ভিলেজাররা নিজেদের কাজ করত আর জম্বিরা তাদের উপর আক্রমণ করত। আর ভিলেজারদেরকে জম্বিদের হাত থেকে বাঁচানোর জন্য কাজ করত আয়রন গোলাম। আয়রন গোলামরা ভিলেজারদেরকে প্রোটেক্ট করত। কিন্তু এইসব একদিন সম্পূর্ণরূপে চেঞ্জ হয়ে যায় যখন একজন প্লেয়ার সেই ওয়ার্ল্ডে এন্টার করে। এরপর আস্তে আস্তে অনেক প্লেয়ার সেখানে এন্ট্রি নেয়। তারা সেখানে মাইনিং করে এবং মবসদেরকে হত্যা করে। তারা অনেক সময় ভিলেজারদের বাড়িও ভেঙে দিত। সেখানে ফিশারম্যানরা মাছ ধরতে পারছিল না, কারণ প্লেয়াররা সব মাছ ধরে ফেলছিল। আর আর্মারাররা এবং ওয়েপন স্মিথরা কোনো রকম আয়রন পাচ্ছিল না, কারণ প্লেয়াররা সব ধরনের আয়রন মাইন করছিল। তাই ভিলেজাররা এই সব থেকে বাঁচার জন্য আয়রন গোলামের কাছে যায় সাহায্যের জন্য। কিন্তু আয়রন গোলাম এই সব জিনিস রিফিউজ করে দেয়, কারণ তাদেরকে শুধু তখনই আক্রমণ করার অনুমতি ছিল যখন কোনো জম্বি কোনো ভিলেজারের উপর আক্রমণ করতে আসতো। তবে তারা প্রতিশ্রুতি দেয় যে যদি কোনো প্লেয়ার কোনো ভিলেজারের উপর আক্রমণ করে তাহলে সে তাদের উপর আক্রমণ করবে। বর্তমানে আয়রন গোলামরা নিউট্রাল আছে। ভিলেজারদের কাছে অস্ত্র ছিল, কিন্তু তারা কোনো রকম যুদ্ধ চাচ্ছিল না। তাই তারা একটা বুদ্ধি বের করে। তারা প্লেয়ারদের সাথে ট্রেডিং করতে শুরু করে, আর প্লেয়াররা এটাকে অনেক ভালোভাবে নেয়। তখন প্লেয়ার এবং ভিলেজারদের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছিল। প্লেয়াররা ভিলেজারদের ভিলেজ রক্ষা করার জন্য সেখানে বড় বড় দাওয়াল তৈরি করে। কিন্তু সব প্লেয়ারদের বিহেভিয়ার একরকম হয় না। কিছু প্লেয়ার ইচ্ছা করেই সেই ভিলেজারদের ক্ষতি করতে থাকে। তারা সেই ভিলেজের মবগুলোকে নিজের বিনোদনের জন্য মারতে থাকে। আর অনেক সময় রাতে ভিলেজারদেরকে তাদের বাসা থেকে বের করে দেয়, যার ফলে অনেক সময় ভিলেজাররা জম্বিদের আক্রমণে মারা যায়। সব কিছু অসুরক্ষিত হয়ে পড়েছিল সেখানে। এরপর একদিন একজন মাইনক্রাফট প্লেয়ার একটি আয়রন গোলামকে মেরে দেয়। তখন সে দেখতে পায় যে আয়রন গোলামকে মারার ফলে একটা আয়রন পাওয়া যায়। আর ভিলেজারদের সেই ক্ষমতা আছে যে তারা আয়রন গোলামকে স্পন করতে পারে। এরপর তারা প্রচুর পরিমাণ আয়রন গোলামকে হত্যা করতে থাকে। আর এরপর তারা একটি আয়রন ফার্ম বানিয়ে ফেলে। আর ভিলেজাররা যখন এই বিষয়টা জানতে পারে তখন তারা অনেক রেগে যায় আর তারা প্রতিশোধ নিতে চায়। তাই তারা নিজেদের রক্ষা করার জন্য অনেকগুলো আয়রন গোলামকে স্পন করতে থাকে, যা আগে হয়তো কোনো ভিলেজের কাছে ছিল না। এরপর রাতে সেই আয়রন গোলামগুলো একটি রিচুয়াল করে একটি গোলামকে ব্লাড গোলামে পরিণত করে দেয়, যাকে আমরা এনটিটি IG-666 সম্পর্কে জানি। গেমের কোড চেঞ্জ হতে থাকে আর ব্লাড গোলাম সেই ওয়ার্ল্ডের মধ্যে সবথেকে বুদ্ধিমান একটি মবে পরিণত হয়। এরপর একটি বাসার মধ্যে 3 জন প্লেয়ার ছিল। ব্লাড গোলাম যখন সেখানে উপস্থিত হয় তখন সে সেখানকার সব কিছু চেঞ্জ করে দেয়। প্লেয়াররা বুঝতে পারে যে সেখানে আনন্যাচারাল কিছু একটা হচ্ছে, তাই তারা সেই বেসটাকে ত্যাগ করে। এখন তারা তাদের অন্য একটা বেসের দিকে যাচ্ছিল। তারা সেই বেসের দিকে যাওয়ার সময় সেই প্লেয়ারদের মধ্যে একজন তাদের পিছনে পড়ে গিয়েছিল। এরপর সেই প্লেয়ারটা দেখতে পায় যে তার হার্ট এখন হাটখড়ে পরিণত হয়ে গিয়েছে। এরপর ব্লাড গোলাম এসে সেই মেয়ে প্লেয়ারটিকে মেরে ফেলে। সেই 2 জন প্লেয়ার যখন তাদের বেসের মধ্যে ফিরে আসে তখন তারা দেখতে পায় যে তাদের বেস সম্পূর্ণরূপে আগুনে জ্বলতে শুরু করেছে। এরপর তারা বুঝতে পারে যে একজন প্লেয়ার তাদের ওয়ার্ল্ডে মিসিং আছে। তারা মনে করে যে এই সবের পিছনে হয়তো সেই প্লেয়ারই দায়ী। তাই তারা তাদের প্রয়োজনীয় জিনিস সেখান থেকে নিয়ে তারা অন্য কোথাও শিফট হয়ে যায় এবং নতুন একটা জায়গায় তাদের নতুন একটা বেস বানায়। এরপর তারা নিজেদের মধ্যে কিছুটা লড়াই করে। কিছুক্ষণ পর তারা 2 জন সেই ব্লাড গোলামকে দেখতে পায়, আর সেই ব্লাড গোলামটা তাদের দিকেই তাকিয়েছিল। এরপর সেই ব্লাড গোলামটা সেই প্লেয়ারদের উপর আক্রমণ করে দেয়। সেই প্লেয়াররা সেই গোলামের সাথে কোনো রকমভাবে পেরে উঠছিল না, আর ব্লাড গোলাম তখন সেখানে একটা প্লেয়ারকে মেরে ফেলে। আর ব্লাড গোলাম সেই সময় গেমকে হাটখড়ে সেট করে দিয়েছিল, আর সে সেই দ্বিতীয় প্লেয়ারটিকে টেলিপোর্ট করে নেদার ওয়ার্ল্ডে পাঠিয়ে দেয়। ভাগ্যক্রমে সেই প্লেয়ারটা সেখানে একটা রুন্ড পোর্টাল দেখতে পায় এবং তার মাধ্যমে সে ওভার ওয়ার্ল্ডে চলে আসে। আর সেই সার্ভাইভারের মধ্যে যতগুলো নতুন প্লেয়ার ছিল তাদের সাথে সে এই বিষয়টিকে শেয়ার করে। কিন্তু ব্লাড গোলামের এই বিষয়টা কেউ বিশ্বাস করতে চায় না। তবে ব্লাড গোলাম দূর থেকে এই সব বিষয়গুলো দেখছিল। এরপর ব্লাড গোলাম একটি প্লেয়ারের রূপ নেয় আর বাকি প্লেয়ারদের সাথে জয়েন করে। কিন্তু সেই প্লেয়ারের এই নতুন প্লেয়ারের উপর একটু সন্দেহ হয়, তাই সে এই নতুন প্লেয়ারটার উপর একটু নজর রাখতে থাকে। সেখানে প্লেয়াররা তাদের নতুন একটা বেস বানাতে থাকে, আর তারা ভিলেজারদের সাথে ভালো ব্যবহারই করছিল। ব্লাড গোলাম এইসব দেখার পর ভাবে যে এরা হয়তো ভিলেজারদের কোনো ক্ষতি করবে না,
তাই এদেরকে ছেড়ে চলে যাওয়া উচিত। কিন্তু লাস্ট ডেতে সেই প্লেয়াররা অনেক ভায়োলেন্ট হয়ে ওঠে। তারা ভিলেজার এবং আয়রন গোলামকে মারতে শুরু করে। তখন সেই নতুন প্লেয়ার সকল প্লেয়ারদেরকে এক জায়গায় ডাকে আর রিভিল করে যে সে আসলে ব্লাড গোলাম। যারা সেই ওয়ার্ল্ডে আয়রন গোলামদের মেরেছিল তাদেরকে প্রথমে সে সেই সার্ভার থেকে ব্যান্ড করে দেয়। তখন বাকি প্লেয়াররা সেই ব্লাড গোলামের উপর আক্রমণ করতে থাকে, কিন্তু সেই ব্লাড গোলাম তাদের ইনভেন্টরি থেকে সকল জিনিস বের করে ফেলে আর সেই সব প্লেয়ারদের একটি ব্যাট রোগের ব্লকের মধ্যে বন্দি করে ফেলে। সেখানে ধীরে ধীরে অনেক প্লেয়ারই আসতে থাকে। তারা কেউই বুঝতে পারছিল না যে সেই ওয়ার্ল্ডে আসলে কি চলছিল। তাই এক এক করে অনেক প্লেয়ার সেখান থেকে লগ আউট হতে থাকে। এরপরে একদিন সেখানে ব্লাড গোলাম চলে আসে এটা দেখার জন্য যে সবকিছু তার নিয়ন্ত্রণে আছে কিনা। তখন ব্লাড গোলাম তাদের উদ্দেশ্যে একটা কথা বলে, যদি কোনো প্লেয়ার এই ওয়ার্ল্ড থেকে একবার লগ আউট হয় তাহলে সে দ্বিতীয়বার এই ওয়ার্ল্ডে লগ ইন হতে পারবে না। এরপর বাকি প্লেয়ারদেরকে গ্রামে গ্রামে সে টেলিপোর্ট করে দেয়। আর সে এমন প্রোগ্রাম করে রেখেছিল যে যাতে আয়রন গোলামরা প্লেয়ারদের কাছ থেকে তাদের রিভেঞ্জ নিতে পারত। এরপর আয়রন গোলামরা প্লেয়ারদের উপর আক্রমণ করতে থাকে আর সেই গেমকে সেই সময় হার্ড করে সেট করা ছিল। আয়রন গোলামের আক্রমণে অনেক প্লেয়ার সেখানে মারা যায়। তবে যারা বেঁচে ছিল তারা আয়রন গোলামদের কাছ থেকে প্রতিশোধ নেওয়ার কথা ভাবছিল। তাই তারা একটা গ্রাম চালিয়ে দেয়। এর ফলে সেই গ্রামে দুইজন আয়রন গোলাম তাদের পেছনে চলে আসে। এরপর ব্লাড গোলাম সেখানে চলে আসার পর সেই দুই গোলামকে বলে, তোমরা তোমাদের ভিলেজের মধ্যে চলে যাও, ওদেরকে আমি দেখে নিচ্ছি। সে সেই দুই প্লেয়ারকে ব্যাট রকের ওয়ালের মধ্যে বন্দি করে ফেলে আর সেখানে অনেকগুলো জম্বি স্পন করে দেয়, যার ফলে তারা সেই জম্বির আঘাতেই মারা যায়। আর সে সেই থার্ড প্লেয়ারকে সেই ব্যাট রকের কিউবের মধ্যে বন্দি করে ফেলে। তখন সেই থার্ড প্লেয়ার সেই ব্লাড গোলামকে জানায় যে আমি জানি তুমি আমাদেরকে কেন এত বেশি ঘৃণা করো, তবে এটা একটা গেম, তুমি হলে একটা ভাইরাস আর এতক্ষণে তোমার ভাইরাসকে হয়তো গেম থেকে রিমুভও করে ফেলা হয়েছে। সেই ব্লাড গোলামটা বুঝতে পারে যে সে আসলেই সত্যি কথাই বলছে, কারণ আস্তে আস্তে সে গেমের মধ্যে নিজের কন্ট্রোল হারিয়ে ফেলছিল আর দেখতেই দেখতে সেই গেম থেকে গায়েব হয়ে যায়। তাকে আর কখনো সেই ওয়ার্ল্ডের মধ্যে দেখা যায়নি। তবে ব্লাড গোলামের নেক্সট টার্গেট হয়তো আপনার ওয়ার্ল্ডও হতে পারে। তাই বিনা কারণে আয়রন গোলাম এবং ভিলেজারদেরকে হত্যা করা বন্ধ করুন। আশা করি আপনাদের এই ভিডিওটা অনেক ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটা লাইক আর খুব ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আজ আপনারা মাইনক্রাফটের সবথেকে বেশি পাওয়ারফুল ভাইরাস সম্পর্কে জানলেন, তবে আমি শিওর যে আপনি মাইনক্রাফটের সবথেকে পাওয়ারফুল মফ জায়ান্ট স্টিভ সম্পর্কে একদমই জানেন না। আমরা অলরেডি এ সম্পর্কে একটা ভিডিও বানিয়ে রেখেছি, যদি আপনারা না দেখে থাকেন তাহলে দেখে নিতে পারেন। তো ধন্যবাদ, দেখা হবে নেক্সট ভিডিওতে।